এইটাই আমার আইডি, এইটাই আপনার আইডি কার্ড। এইটাই আমার আইডি। প্রিয় দর্শক, এইটা দিয়ে আমি ভোট দিব, এইটা দিয়ে আপনি ভোট দিবেন। এইটা দিয়ে আমি ভোট দিব। কিন্তু আপনি কিন্তু কোনো এলাও করে না, আপনাকে নির্বাচন অফিসে আরে কারা যে হালাল করে না করে কোন বিষয় নাই, আমি এটা নিয়ে ভোট দিব। আমার মাকে নিয়ে ভোট দিব। এই যে আমার মা, আমার মার নিয়ে ভোট দিব। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। এই মারে নিয়ে আমি নির্বাচন কেন্দ্রে যাবো, কারা মারবো না কারবো হিরা কিছু নাই, আমি মারে নিয়ে ভোট দিব। কিন্তু এই যে আমার মা, আপনি কিন্তু লাঠি এইটাই দিয়ে তাড়িয়ে দেয়। আর লাঠি মারো তবে আমার মারে নিয়ে ভোট দিব। আপনি মারে নিয়ে আপনি ভোট দিবেন। আমার মারে নিয়ে ভোট দিব। কোন কেন্দ্রে ভোট দিবেন আপনি? আমি জানা সুযোগ পাইতে কি হয়, তো সেখানে তো আপনাকে ঢুকতে দিবে না, ঢুকতে না দিলে আমি মারে নিয়ে ঢুকে যাবো। কারণ এটা জাতীয় নির্বাচন। আমার মারে নিয়ে যাবো, জাতীয় নির্বাচন, জাতীয় আমার মা। জাতীয় আপনার মা, হ্যাঁ, কিন্তু সেখানে তো অনেক আইন শৃঙ্খলা বাহিনী, আইন চরকে তাও করে জানা তো আমার মারে নিয়ে ভোট দিব। ওখানে সেনাবাহিনী, পুলিশ, জানা বলছে না তো, আমার কি দিল না কেন? সেনাবাহিনী এই সময় দেখলো না কেন? কোন কেন বাদকে? আচ্ছা, ওনার কথা হচ্ছে সেই কেন্দ্রীয় মঞ্চায় সেই কেন্দ্রে হচ্ছে আমি ভোট দিব, কিন্তু সেনাবাহিনী কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমার মাকে নিয়ে আমি ভোট কেন্দ্রেতে যাব, আমি ভোট দিব। এটাই আমার আইডি। এইটা আপনার ID। এইটাই আইডি কার্ড। আছে আমার আইডি কার্ড এটা। আমার মা, আমার মা আমার আইডি কার্ড। কেন নির্বাচন অফিস থেকে আপনাকে আইডি কার্ড দেওয়া হলো না? ওই বুঝলাম না। চেয়ারম্যানের চেয়ে কুত্তা মাল মারে। তারেক রহমান তো 24 ঘন্টা আইডি কার্ড পেয়েছে। তারেক রহমান তো 24 ঘন্টা আইডি কার্ড পেয়েছে। আপনি দেশের নাগরিক হয়ে চুপ চুপ ধরে থাকেন, তারপরে কিন্তু আপনার আইডি কার্ড পান নাই। আরে ওই যে কইলাম না, কুত্তা চেয়ারম্যান কুত্তা মাল নির্বাচন কমিশন তা উঠবে। ওই যে ত্রিগুড়ি গুড়ি মারিনি, হ্যাঁ তো যাইতে দিল না নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশন গেল আমার আইডি কার্ড। ঠিক আছে, যাইতাছি না। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি রয়েছে আরিফ হায়দার আপনাদের সঙ্গে। জিয়া উদ্যানের যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটির এখানে এখন পর্যন্ত মরহুমা বেগম খালেদা জিয়ার প্রবেশ সঙ্গে নিয়ে এভাবেই সেই আনোয়ার পাগলা এখানেই থাকে, এখানেই রাত যাপন করে। প্রায় সময় কিন্তু আনোয়ার পাগলা এখানে থাকে। তবে ওনার কথা একটাই, আমি বাংলাদেশের নাগরিক হয়েও আমাকে নির্বাচন অফিস থেকে কেন পাগল পাগল বলে তাড়িয়ে দিল, এই বিষয়টা আনোয়ার পাগলার ভিতরে কিন্তু এখন পর্যন্ত অন্তত চলে এসে যাচ্ছে। যারা যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমি ছিলাম আরিফ হায়দার আপনাদের সঙ্গে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।